সফলতা ব্যর্থতা অবশ্যই জনগণ বিচার করবে। তবে আমি বলে দিছি যে এই সরকারকে আমরা যেই পর্যন্ত আগায় দিছিলাম, যেই জায়গা পর্যন্ত আমরা রক্ত জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখনও আছি। আমরা চাই যে সরকার শক্তিশালী হোক, সরকার আগায় যাক, ফ্যাসিবাদকে মূলোৎপাটন করুক। দুইটা জিনিস, রাষ্ট্রকে সংস্কার করা, খালি আইন কানুন পরিবর্তন করলে হবে না, জাতি গঠন করতে হবে। আমাদের মেধা মস্তিষ্ক মননে ৭১-এর চেতনা, ২৪-এর চেতনা ঘটাইতে হবে। কিন্তু এই সরকারের সেরকম উল্লেখযোগ্য কোনো কাজ দেখতেছি না। হ্যাঁ, এবং বাস্তবতা হচ্ছে এইটাই, এই সরকার ব্যবস্থায় যে উপদেষ্টা মহোদয়গণ আছেন তারা আমাদের সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র। অনেকেই আমাদের দুঃসময় আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, কথা বলেছেন। আবার অনেকে এরকমও আছেন যে ভয় পেয়ে বলতেন, বাবা তোমাদের প্রোগ্রামে গেলে আমাদেরকে রাজনৈতিক ত্যাগ দিবে, যাওয়া যাবে না। এরকম অনেকে উপদেষ্টা আছেন এবং এরকম অনেকেই আছেন হ্যাঁ যাদেরকে মাপযোগ দিলে আপনারা দেখবেন যে আসলে তারা কতটুকু টেকেছে। তারা কিন্তু এখন ওই যে মানে সব কিছুতে সুপারিশ করতেছেন। যেমন এই যে পিএসসির যে আবার নতুন করে 10 জন নিয়োগ হলো, সেই 10 জনের ভিতরে এমন সব লোকজন আছে যদি শোনেন আপনার মাথা ঘুরে যাবে। 2014 সালে ডিজিএফআই এর যে পরিচালক ছিল, 14 সালে ডিজিএফআই এর পরিচালক ছিল কে? জগলুল হুদা। উনি কি করেছেন? শেখ হাসিনার দোসরগিরি করেছেন, ভারতের দাসত্ব করেছেন। উনি যদি এখন পিএসসির সদস্য হয় আপনার কেমন লাগবে? কেমন লাগবে ভাই? উনি যদি পিএসসিতে সদস্য থাকেন, পিএসসি কি এখানে সরকারের সব নিয়োগ, গুরুত্বপূর্ণ নিয়োগের এটা একটা জায়গা, তাহলে আমরা কোথায় আছি? আবার সচিব, স্বাধীনতা চিকিৎসা পরিষদের নেত্রী, উনি যদি পিএসসির সদস্য হয় তাহলে আপনাদের কেমন লাগবে? একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। এই যে কথা বলতেছি এখন আমাদের জীবন্ত সংখ্যায়, গত 3 দিন আগে ঠিক এইভাবে করা কথা বলেছি, বাংলাদেশ প্রতিদিনের মূল পেজ থেকে আমার বক্তব্যটা ডিলিট করেছে। জিজ্ঞেস করছি, বলছে উপর থেকে নাকি ফোন দিয়ে চাপ দিয়ে ডিলিট করে দিচ্ছে। আপনাদের বক্তব্য আসলে প্রচার করতে পারবেন কিনা জানি না, হয়তো উপর থেকে ফোন দিয়ে চাপ দিয়ে ডিলিট করে দেবে। এই দেশের জন্য আমাদের 2000 মা বোন ভাই যেরকম জীবন দিয়েছে, আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আপোষের রাজনীতি করতে পারবো না ভাই। হ্যাঁ, আপোষের রাজনীতি করতে পারবো না, স্বাধীনতার সার্বভৌমত্বকে বিক্রি করে দিতে পারবো না। যে শপথ নিয়েছি রাজনীতি করার জন্য, মানুষের জন্য, সেই শপথ ভঙ্গ করতে পারবো না। বাঁচলে বাঁচবো, না হলে শহীদ হবো।